শীতকালে শুধু মনটা করে শুধু খাই খাই খাই। কত কী খেতে ইচ্ছে করে শীতকালে, মুচমুচে, কখনো ক্রিস্পি, কখনো মিষ্টি। তো আজকে বানিয়ে ফেললাম একটা চমকদার রেসিপি, যেটা ভাতের সাথে পরোটা, নান, রাইস, সন্ধ্যাবেলায় স্ন্যাক্স যা খুশিভাবে খেতে পারেন। তো চলুন কেমনভাবে রেসিপিটা বানালাম একটু বলে দিই। তো নমস্কার, আমি ইন্দ্রাণী। আজকে চলে এলাম নতুন রেসিপি, সেটা হলো মাশরুম চিল্লি। খুবই সহজভাবে বানানো, আর কোনো সময় তো লাগেই না, ঝটপট ঝটপট তৈরি। আর বাড়িতে কোনো কেউ আত্মীয় স্বজন এলে এটা তো আরামসেই দেওয়া যায়, তারাও খেয়ে করবে নাম, আর আপনার বানাতেও কিন্তু খুব কম সময়। তো মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি এখানে 2 চামচ মতো অ্যারারুট, একটু গোলমরিচ, আর নুন, আর লঙ্কার গুঁড়ো। আর আপনি চাইলে একটু হলুদও দিতে পারেন, আমি হলুদ নিয়ে নিয়েছি। আর এদিকে মশলার জন্য নিয়েছি সামান্য পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তো এগুলো সবগুলোই হাতে করে অল্প ছোটো ছোটো করে কেটে নেব। আর পেঁয়াজগুলোও কাটবো কিন্তু অল্প পিস পিস করে, মানে দেখতেই পাচ্ছ এই যে এরকমভাবে কেটেছি, দিয়ে এক একটা পিস আলাদা করে নিয়েছি। আর আদাগুলোও কুচি কুচি হবে, আর রসুনটাকেও কুচি কুচি করে একদম কেটে নেব। আলাদা করে অন্য কোনো মশলা বাটার কোনো দরকার নেই, খুবই সহজ রেসিপি এটা। তো এখানে কড়াই গরম হলে তেলও গরম হবে। তেল গরমের পর ম্যারিনেট করা যে মাশরুমগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দেবো। তো ম্যারিনেট করার জন্য মোটামুটি আপনাকে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। তো আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, তারপর মশলাগুলো কাটলাম। তো এখন মাশরুমগুলোকে আমি একটু ডিপ ফ্রাই করেই ভেজে নেব, একটু টাইম লাগবে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিতে হবে, এমন নয় যে তেলটা হালকা গরম থাকবে, পুরো তেল গরম হয়ে যাবে তারপর কিন্তু মাশরুমগুলো ছাড়তে হবে, না হলে কিন্তু অ্যারারুটগুলো যে গায়ে লেগে থাকে সেটা তেলে ছড়িয়ে যায়। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ এখানে অ্যারারুটের যে কোয়েটিংটা সেটা কিন্তু এই মাশরুমের গায়ে সুন্দরভাবে লেগে আছে। আর দেখতেও কিন্তু ক্রিস্পি, খেতেও কিন্তু ক্রিস্পি। ভাজা অবস্থায় একদম কুড়মুড় কুড়মুড় করবে, এই অবস্থায় দেখতেই পাচ্ছ তোমরা। তো অল্প যেরকম তেল দেবেন সেরকম ভাজবেন। আমি অল্প তেল দিয়ে অল্প পরিমাণে বারে বারে ভেজে নিয়েছি। তো ভাজাটা আমার কমপ্লিট। এরপর আমি ফোড়নের মধ্যে কিছুই দেবো না, যেগুলো কেটে রেখেছিলাম ওগুলোই প্রথমে দিয়ে দেবো। তার মধ্যে প্রথমে দেবো রসুন। রসুনটা একটু হালকা ফ্রাই হলে তার মধ্যে আদা, তারপর একটু কাঁচা লঙ্কা, লাস্টে দেবো আমি পেঁয়াজ। আপনারা চাইলে ক্যাপসিকামের টুকরোও দিতে পারেন। তো আমার কাছে এই মুহূর্তে যেহেতু ক্যাপসিকাম নেই, আমি দিলাম না। আর এই রান্নাটা হতে গেলে কিন্তু পুরো তাপমাত্রাটাই কিন্তু হাই থাকতে হবে, আপনাকে হাই ফ্লেমে ভাজতে হবে। তো পেঁয়াজগুলো একদম হাই ফ্লেমে ভাজার পর মাশরুমগুলো যেইগুলো ছিল সেইগুলো কড়াইয়ের মধ্যে আমি এরপর আবার ঢেলে দিলাম। এরপর রসুনের সাথে বাকি যে মশলাগুলো ছিল তার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এরপর যোগ করব একটু সস। সেটা হলো কিষান সস, মানে যেটা আপনি যে কোনো টাইপের টমেটো সস ইউজ করতে পারেন। আমি এখানে টমেটো সস যোগ করলাম, আর তার সঙ্গে দিলাম একটু ব্ল্যাক সয়া সস। আর তাপমাত্রা হাই রেখে এরপর কিন্তু আমি ভালোভাবে ওটাকে ভাজতে থাকবো মাশরুমগুলোকে। তো আপনি চাইলে এটাকে নিয়ে আবার একটু অ্যারারুট সামান্য জলে গুলে সেটাও অ্যাড করে এর মধ্যে ফোটাতে পারেন, কিন্তু আমার তা দরকার পড়েনি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এখানে একদম ক্রিস্পি লাগছে, আর একদম দারুণ চটপটে মজাদার। খুব বেশি ঝালও নয়, ছোট থেকে বড়রা সবাই কিন্তু চেটেপুচে খেতে পারবে। আর রান্নাটা করতে কিন্তু কোনো ঝামেলাই নেই। তো রান্নাটা আমার কিন্তু কথা বলতে বলতেই হয়ে গেল এদিকে। আর তার সাথে লাস্টে এখন পেঁয়াজ কলিটাকে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে ওপর থেকে স্প্রিঙ্কেল করে দেবেন। এটাকে নিয়ে ফ্রাই করার দরকার নেই। দেখতেই পাচ্ছ কি সুন্দর লোভনীয় স্বাদের রেসিপিটা বানিয়েছি। দেখতেও যেমন মজাদার, আর খেতে কিন্তু এর থেকে দ্বিগুণ মজাদার। তো একবার বানিয়েই দেখুন না কেমন হয়। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেল থেকে নিত্য নতুন আপডেট পেতে, নতুন নতুন বেশি ভিডিও রেসিপি পেতে, ঘরোয়া রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।